আরো সামনে এরা গ্যাপ কাটবেন কথা বলা যাবে না সামনে আসলে সমস্যা শুরু করে যাবে হ্যাঁ বিসমিল্লাহ এখন আগে কথা বলবো না এই যে পেছনে কথা হচ্ছে কেন এখন কথা বন্ধ করি আচ্ছা আজকে হচ্ছে একটা সিম্পল মডেল করি আমাদের ইউভি কাটা হয়ে গেছে UV से तो हमारे से प्लेइंग बैरल वुडन बैरल তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ইয়া ব্যারেল পুরো ফুল ফিল ভাবে একটা করা হয়েছে আমি নাই কেউ জানি আচ্ছা কেন তো মডেল রিভিউ করতে হবে সহজ করে দেখাতে হবে না স্যার এটা হচ্ছে সিলিন্ডারিক্যাল কনলেভেল হ্যাঁ স্যার আচ্ছা বক্স যেটা করছি সেটা তো ইজি মানে বক্সের পার্ট ব্যারেল যেভাবে করা অথবা একটা বক্সকে যেভাবে করতে হয় সেভাবে তারপরে বাকি আছে কি ব্রেসলেটটা বাকি আছে ওটা কিভাবে করবো কঠিন মনে হচ্ছে না আচ্ছা কারণ হচ্ছে মডেল দাও তো দেখাচ্ছি কিভাবে করা যায় ক্রিয়া আসলে দিছো এটা আমার সাইডে পেন্ডেবে নাই কারো কারো পেন্ডেবে আছে ড্রাইভে আছে ড্রাইভে নেট তো স্লো আচ্ছা ডাউনলোড করে দেখাচ্ছি আর কন্টিনিউ করি হ্যাঁ স্যার বক্সটা আগে দেখুন বক্সটা বেরোতে কি ফাইল ডাউনলোড করো আজকে একটা দেখাই প্রতি ক্লাসে একটা দেখলেই হবে ফাইলে ডাউনলোড করে রাখো টিচার স্টুডেন্ট শেয়ার করো আচ্ছা আজকে আমরা নতুন মডেল দেখি নতুন মডেল বাট খুবই সিম্পল এটা হচ্ছে আজকে করব আমরা গেম অ্যাসেট গেম অ্যাসেট
বেসিক একটা শেপ আসছে আমার সামনে, তাই না? এবার এটাকে একটু অর্গানিক ফিল দিতে হবে। তোমরা ডিসাইড করো ক্লাস করবো নাকি রেকর্ড বন্ধ করো, এগুলো বাদ দাও। রেকর্ডের জন্য তোমরা হচ্ছে ক্লাসিকে মনোযোগ দাও না, রেকর্ড বন্ধ করো। রেকর্ড বন্ধ করে ক্লাসে মনোযোগ দাও, সেটা হবে নন স্টপ কথা বলে যাও ক্লাস, সব রেকর্ড বন্ধ করো। দেখো নতুন রুলস দেখবো একটা স্কাল্পটিং। আচ্ছা, আমরা বিস্তারিত দেখবো না এখন, খুব বেসিক। এই দেখো এটা হচ্ছে কি গ্র্যাব টুল, মানে একটা ধারণা পাওয়া যাচ্ছে গ্র্যাব মানে কি ধরা। ডাবল ক্লিক করলে কি হচ্ছে? টু সাইজ ব্রাশ সাইজ মিডল মাউস বাটন, জাস্ট মিডল মাউস বাটন প্রেস করে বড় ছোট। আর এটা হচ্ছে কি স্ট্রেন্থ, মানে ব্রাশের ইনফ্লুয়েন্সটা কত বেশি হবে।
এটাকে আমরা একটু কমাই, 20 দিলাম। ওটাকে বুঝতে পারিনি কেন আপনি কেন কালো এরকমই দেখানোর কথা, কালো দেখানোর কথা। এটা 20 রাখি আমার দেখছো। এখন ব্রাশ দিয়ে আমরা কি করতে পারছি, ব্রাশটা বেশি বড় লাগছে, ছোট করি, মিডলের মাঝে বানাবো। এখান থেকে একটু ন্যাচারালি কি থাকে, একটু বাঁকা দেওয়া থাকে, তাই না? তো এটা আমরা আমাদের চোখের আন্দাজে এটা দিয়ে সেদিক করে দিই। অর্গানিক ফিল আসছে এখন, খুব সহজ তো, তাই না? কঠিন কিছুই না। ওকে, ডাবল প্রেস করে এক্সিট হলাম, এটাকে সিলেক্ট করে আচ্ছা দাঁড়াও, এটা কালো হচ্ছে কেন? রিভার্স না, রিভার্সের জন্য না, অন্য কোনো ব্যাপার আছে না। সফটওয়্যার করে দিচ্ছি। ফ্রন্ট ভিউতে যাই, ন্যাচারাল শেপ রাখলাম। আচ্ছা, ব্ল্যাকটা কেন হচ্ছে, এটার কারণটা দেখি পরে বুঝে পাই কিনা, এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না কেন হচ্ছে। শার্প মনে হয় তাহলে একটু ক্লিক করে দিই, শার্প মনে হচ্ছিল। তারপর হচ্ছে একটু ভেতরের দিকে দিয়ে দিই না, যেহেতু এটা ভেতরের পার্ট, দেখো একটু কোয়ার্ডিনেট ঝামেলা আছে না, খুব বেশি ঝামেলা নাই এ করতে। আবার হচ্ছে যে 500 মিটার এরকম থাকে কিন্তু থাকে, তাই না? তো আমি যদি চাই যে এটা ওই ফিলটা আরো বেশি দিব, তাহলে তো এইগুলো ধরে একটু ভেতর দিকে দিবে। ওকে, এবার হচ্ছে এটাকে হিস্ট্রি ক্লিন করি, তারপর গ্রুপ
সাইড থেকে বাম সাইডে আনতে হবে। Yes, sir. এটা না হ্যাঁ স্যার। ডুপ্লিকেট আমাদের সেন্টার পিভট কোনটা বটম তো গ্রুপ করলে দুইটা অবজেক্ট গ্রুপ করলে অটোমেটিক্যালি সেন্টার পয়েন্ট বটম বটম বলতে আমরা যে এই বেজ লাইন এখানে চলে আসে দেখো অটোমেটিক চলে আসছে স্কেল করলে আমাদের এইটাকে বেস করে স্কেল হবে তাই না যদি রোটেট করি স্যার ফ্লিপ করব কিভাবে রোটেট হচ্ছে আবার ডুপ্লিকেট হচ্ছে স্যার রোটেট না করে বেন্ড করা যায় না এখন যখন আমি সিঙ্গেল সিলেক্ট করতেছি জি তখন কি হচ্ছে লাস্ট সিলেকশন হচ্ছে সেন্টার দেখায় আমাদের জন্য গ্রুপ সিলেক্ট করতে হবে এই যে গ্রুপ এটি যদি রোটেট করে দেই তাহলে কি দেখতে অন্যরকম লাগবে হুম? এই যে এটা ওভারল্যাপ করছে খেয়াল করে নিই তাহলে একটু রোটেট করতে হবে কি ধরে এই জন্যই এটা সামনেরটা না সামনের ওকে ওকে ঠিক আছে মোটামুটি এইবার হচ্ছে চেক
ফ্রন্ট সাইড থেকে এরকম দেখাচ্ছে। ঠিক আছে না? ওকে, এবার হচ্ছে কিছু ঘাস অ্যাড করি আমরা। এটাকে আমরা একটু রোটেশনটা কোন দিকে, ওইদিকে, হ্যাঁ, এই কারণে কম্পোজিশন দেখতে একটু ভালো লাগছে। আচ্ছা, আর হচ্ছে একটা ঘাস বানাবো। হচ্ছে এখন পরে করি। হচ্ছে সাইড ভিউ, তাই না? সাইড ভিউ থেকে আমরা বেন্ড ইউজ করতে পারি অথবা ম্যানুয়ালি করতে পারি। ছিলাম এবার এটাকে ডি প্রেস করে সবার শেষে যে পেজটা ক্লিক করলাম, সেন্টার এখানে চলে আসবে। ডি 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 দ্বারা ঢাকার যেটা পার্টেক্স
ডুপ্লিকেট করি স্কেল গ্রুপ করলাম গ্রুপ করে সেন্টার চলে গেছে কোথায় সেন্টারে আমরা সেন্টার দিব হচ্ছে লাগিয়ে দিই না ইন্ডিভিজুয়াল ওটা হচ্ছে গ্রুপের ঠিক আছে ওটা হচ্ছে গ্রুপের এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডি প্রেস করে লোগো তুলতে মানে ছোট ঠিক আছে ওকে ব্রাশ করে দিই দেখো সব একই রকম মনে হচ্ছে না এখন একটু কি করতে হবে র্যান্ডম করে দিই
random করতে হবে। এর পাশে তো ভিতরে ঢুকে এটা তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে না একটা বলে ভিতরে আছে তো বড় তোলার সময় এক সাইডে স্যারের মাঝখানে মাঝখানে ওই যে ভিতরে ঢুকে একটা না ডানের ভিতরে এটা একটা ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার হচ্ছে এটা ফ্রন্ট ভিউ না ফ্রন্ট ভিউতে গেলাম একটা আগে আবার চলে যাচ্ছে গ্র্যাব টুলে গিয়ে হচ্ছে গ্লাসটা ছোট করে নিলাম র্যান্ডমলি ধরে ধরে একটু
তাহলে ন্যাচারাল ব্যাপারটা চলে আসবে না? র্যান্ডমলি যদি করতে থাকি সবগুলো, তাহলে এখন মোটামুটি কারোর সাথে তেমন মিল নাই। এখন কপি আর মনে হচ্ছে না যে কপি পেস্ট হবে এখানে। ওকে, এখন এটাতে যত সময় দিব, যত ধরে ধরে কাজ করবো তত বেশি সুন্দর হবে। front view না, আমি কি লাইটিং দেখছিলাম? জি স্যার। লাইটিং করি তাহলে হচ্ছে একটা ক্যামেরা নিচ্ছি, ক্যামেরা নাম দিলাম হচ্ছে কি এম, সবই তো এক এটার সাথে S আছে। না ক্যামেরা তো ক্যামেরাই M5 হ্যাঁ। Okay, তাহলে এই প্যানেল থেকে আমরা ক্যামেরা নিব কি আসছে। তার আগে আমাদের যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে সেটিংস। কি জন্য করবো? সেটিংস, সেটিংস না এটা, আপনি যেটা ক্লিক করছিলেন সেটাই। সেটিংস কোথায়? সেটিংস নাই। গেল বলে এক্সপান্ড হবে না। লাইটিং দিয়ে ইয়ে করি হ্যাঁ, লাইটিং টু ওয়াইড স্ক্রিনে করি। ইয়া স্ক্রিন সেটিংস না, ডিসপ্লে কত ছিল জানো? দেখি কি আসে, আসছে না? আচ্ছা, তোমার তো খারাপ দেখা যায় না মোটামুটি। আরো ছোট লাস্টটা নাকি? এটা ভালো না খারাপ না? তুমি কেন ইউজ করা হচ্ছে না? কষ্ট করি দেখা যাচ্ছে না, রাতো না। পিসের জন্য একটু দেখতে কষ্ট হবে। সেটিংসে ক্লিক করলাম না, সেটিংস, সেটিংস থেকে কি করবো? নিচে এসে হ্যাঁ দেখি না। স্যার কিছু দেখি না। স্যার দেখতেছি না। সামনে 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 কাজ করতে সামনে চলে আমার ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। সামনে চলে আগে আমি সামনে যাবো। সামনে 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 এই যে ওই সামনে আচ্ছা দেখো
ইয়েস এটা খুব বেশি কিছু না রিপিটেড জিনিস একটু বড় হতো একটু কমায় তাহলে একটু বড় এর আগেটা দিই না বাজার বাসে 720 স্কেল দাম হলো 720 ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এটা দিলে একটু বড় আছে স্কেল ফুল থাকে হ্যাঁ ইয়েস স্যার ঠিক আছে তাহলে মনে রেখে 1220 ওকে তাহলে এটা কি আর ওইটা থেকে স্যার একটা জুম করে জায়গা আছে ঠিক আছে আমার এখন ঠিক আছে টুকে দিলাম হ্যাঁ ওকে ক্যামেরা ঠিক আছে ক্লোজ 5 এই তো ক্যামেরা রেজুলেশন গেট ঠিক আছে ছোট করে রাখি এটা ক্যামেরা আচ্ছা ঠিক আছে গ্রিডটাকে ছবিটা আপাতত ঠিক আছে না জি স্যার ভালো লাগতেছে জি স্যার একটা প্ল্যান ছিল একটা ক্যামেরা না একজন যদি ইউভি করতাম তাহলে কি হতো স্যার ইউবি কি সব জিনিস করতে আসে হ্যাঁ ইউভিও করি হ্যাঁ আচ্ছা ইউভি এডিটিং গেলাম হ্যাঁ সবগুলোকে ধরে ক্রিয়েট ক্যামেরা বেসড এই সময় লাগবে না ঠিক আছে এটাকে আনফোল্ড ওরিয়েন্টেশন ডান এটা হাইড করে দিলাম এটা জাস্ট ওরিয়েন্টেশন আনফোল্ড ডান
এটাকে হাইড করে দিলাম। তারপর ধর এইটা এটা কি করবো, কাটতে হবে। এখানে কাটলাম, এটাকে ধরি আনফোল্ড। কঠিন নাকি? না স্যার এই বন্ধ করে দিবা। লাইন কল দিছি পুরো প্রসেস, পুরো কমপ্লিট প্রজেক্টে দেখাচ্ছি আজকে, হ্যাঁ? জি স্যার তোমার জন্য ভালো, যে বসে যে কাজ করতে হবে না, আমরা সুস্থ থাকবো। স্যার আপনি দেখে তো এই ভিডিওটা তো Cut. Keyboard. তাহলে এটা ডান, এটা ডান, এটা ডান। টুল যদি হাতে চলে আসে প্র্যাকটিসটা, তাহলে কিন্তু আর সময় লাগে না কাজ করতে। জানি তোমাদের সীমাবদ্ধতা আছে। এটা ইউপি করতে গেলে আমাদের একটা লাইন কাট এখানে একটা ঝামেলা হবে, তাই না? এটা হচ্ছে আমরা এখানে দেখো চেম্বার বক্স দিলাম, দেখো জিনিসটা গোল হয়ে যাবে। গোল করে আমরা সেটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? জি স্যার এডিট করে এটাকে এখন একটা কাট দিই। এটা আমাদের ফ্রন্ট ভিউ, তাহলে আমরা কাটটা দেবো পিছনে, কাট দিলাম শেষে ওকে। স্যার এটা স্যার আমাকে দেখাবে স্যার আর চারটা বাকি আছে, দেখো চেম্বার নিলাম, এস্টিমেট রেট পিছনে স্যার এখানে কোনটা পিছে এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। পিছন জায়গাটা স্যার যে কাটটা বোঝা যাবে না কারণ হ্যাঁ, যতটুকু হাইট রাখা যায় চেষ্টা করবো, যতটুকু হাইট রাখা যায়। এটা করতেছি এই জন্য যে যেহেতু নিচের পার্ট, হ্যাঁ নিচে গেলে আমাদের কোনো ঝামেলা নাই কাটতে, তাই না? জি এটা হ্যান্ডগন থাকলেও সমস্যা নেই। সবগুলো আছে, একটা বাকি, এটা আমার বাকি আছে। তো কি মনোযোগ ক্লাস দেখছো, শেখাও। শুধু ঘাসগুলো বাকি, তাই না? আচ্ছা, ঘাসগুলো আমরা এখন না করি। দেখো যে জিনিসগুলো আমরা তো এখন প্রসেসটা জানি কি কি করতে হয়, মডেলিং করতে ইউভি করতে হয়। আমরা চাইলে কিন্তু ঘাস প্রথমে একটা ইউভি করে ফেলতে হবে, একটা মডেলিং করে ঘাসটাকে প্রথমে ইউভি করে ফেলবো, তারপর ওটা রিপিট করার পরে সবার শেষে গিয়ে আবার সবগুলো সেলকে আনফোল্ড দেবো, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? মানে একটা অবজেক্টকে যখন আমরা এডিট করি,
তখন এটা ইউভিটা ঠিক থাকে না। হ্যাঁ, তো ওই যে বড় ছোট স্কাল্পিং তখন ইউভিটা কি ঠিক থাকবে না। জাস্ট আনফোল্ড দিব, আবার সিলেক্ট করে লেআউট দেবো, শেষ। চ্যালেঞ্জ হচ্ছে কাটটা তো চ্যালেঞ্জিং, তাই না, সময়ের ব্যাপার। তো কাটটা তো আগে দিয়ে দিলাম, প্রথমে একটা মডেল করে, পরে কপি পেস্ট করার পরে সবগুলোকে গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, একটু গ্রুপ করে ফেলি বা মার্চ করে ফেলি, সমস্যা নেই। স্যার একটা ইয়ে একটা সিলেক্ট মাশরুম তারপর হচ্ছে আমরা মার্চ করে ফেলি, হ্যাঁ, কম্বাইন। এখন যদি এটা ইভি করা থাকতো কি করতাম, শুধু শেষ ধরতাম, সবগুলো ধরে আবার আনফোল্ড লেআউট আমরা সবগুলো মিলিয়ে দিব। তাহলে হচ্ছে ডিসপ্লে শো অল, আমাদের ইউভি হচ্ছে এটা। ব্যাকড্রপটা আমরা সিলেক্ট করবো না, ডিসপ্লে করলাম, এটাকে সিলেক্ট করলাম, এই তো এটাকে লেআউট। আচ্ছা, লেআউটের আগে আমরা কি করব, টেক্সচার ডেনসিটি করতে হবে না? তাহলে টেক্সচার ডেনসিটি যে কোনো একটা ইনফরমেশন নেই, এটা দিলাম ইনফরমেশন, তারপরে সবগুলো সিলেক্ট করে সেট লেআউট ওরিয়েন্টেশন। দেখো ওরিয়েন্টেশন দেওয়ার ফলে সবগুলো কি ভার্টিক্যালি, এই একটা হচ্ছে এটাকে আমরা তারপরে আবার লেআউট, বুঝছেন? মানে যেগুলো স্যার জয়েন্ট স্যার এটা কি মানে ডাইরেক্টলি জয়েন করা যায় ঢুকে আছে, মানে একটা মধ্যে একটা ঢুকে আছে কোনটা, এটা এটা সমস্যা নেই, সেটা স্যার জয়েন করা দেখা যায় জয়েন করা আমাদেরকে দিছিলেন পার্সোনাল কোনটা, ক্লাস টেস্টে। আচ্ছা জয়েন করা তো জয়েন না করে আমরা যেটা করবো, এখানে চেঞ্জার করে এখান থেকে একটা এক্সট্রুড বের করবো। মানে জয়েন করতে গেলে আমাদের এখানে কতগুলো এজ আছে, আবার এখানে কতগুলো আছে, ইকুয়াল থাকতে হবে। ইকুয়াল কিন্তু ঝামেলা, এখানে জয়েন করাটা ম্যান্ডেটরি না। তো সেক্ষেত্রে যদি করতে হতো তাহলে এখান থেকে একটা চেম্বার করে ওটাকে এক্সট্রুড করে নামে নিয়ে আসতাম। ক্লিয়ার? এখন জয়েন করতে গেলে দুইটা ইনফরমেশন সেম থাকতে হবে, যেহেতু এটা ইম্পর্টেন্ট না, এখানে আমি কেন এফোর্ট দিব। এই যে আমি বর্ডারটা মডিফিকেশন করলাম না, এটাকে আবার আনফোল্ড দিতে হবে। ক্লিয়ার? মডেলটাকে যখন আমি এডিট করছেন যে এখন আমরা আনফোল্ড করতে হবে। হ্যাঁ, এডিট করলে আনফোল্ড করতে হবে, কারণ ওই জায়গাটা তো ইভি তো ইনক্লুশন নেয় নাই। আরেকটা করে এক্সিট করে দিচ্ছি, সবগুলোতে ঝামেলা আছে। এই মাশরুমের একটা কোথায় দিলাম, একটু নিচের দিকে, তাই না, যেন চোখে খুব একটা কম আটকায়। তারপরে সবগুলোকে আবার করে আনফোল্ড, চেঞ্জ আসছে না একটা, আমাদের ইউভি ডান। এখন আরেকটি জিনিস, এটাকে বললাম দিলাম, বা একটাকে ধরি, এটাকে লেয়ার দিলাম, মেস স্টোরি গিয়ে নাম দিলাম টপ।
ক্লোজ। আচ্ছা, সবগুলোকে একসাথে সিলেক্ট করে সাইন নিউ ম্যাটেরিয়াল আর্নল্ড আমরা একটু আলাদা আলাদা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবো এখন। ভুলে গেছে সেটা না, একবার দিব না, এটাকে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বিজি। তারপরে এটাকে অ্যাসেন্ডিং ম্যাটেরিয়াল দেই, আর এই স্টুডেন্টের ফেস, এটার নাম দিব হচ্ছে কি দেওয়া যায়, ফ্লোর। ফ্লোর বা বেস দিলাম, এটাকে একটা কালার দিলাম। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ম্যাটেরিয়াল, এগুলো পাঁচশো টপ পার্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে ফ্রি দিলাম, হ্যাঁ। রিনিউয়াল ব্যাপারটা যে যার মধ্যে দিবা, যেহেতু আইডেন্টিফাই করতে পারবা। তারপর হচ্ছে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে কি দেব, বেতন ব্রাশ। ওকে, আলাদা আলাদা ম্যাটেরিয়াল সেট হয়ে গেছে আমাদের। জি স্যার। এবার এটাকে এডিট করতে যাচ্ছি, ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস, কোনটা ম্যাটেরিয়াল টপ, এটাকে আমরা লাল দিলাম দিলাম আমরা তো, হ্যাঁ। পরে দেখো এটাকে এডিট করি, অ্যাট্রিবিউটস, তাহলে কি আমরা দিব হচ্ছে আর একটু হালকা একটু ইয়েলো, আপাতত রাফলি একটা দিই, পরে আমরা তো রেন্ডারিং গিয়ে পরে চেঞ্জ ইয়েলো ইয়েলো দিই। আচ্ছা, ইয়েলো ইয়েলো একটু এদিকে, ওকে। তারপরে ব্রাশ, এই গ্রিনটা দিলাম, ওকে। একটা পেজ একটা ম্যাটেরিয়াল দিলাম, এটাকে দিলাম হচ্ছে হোয়াইট, একেবারে ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস, এটা হোয়াইটই আছে মনে হয়, হোয়াইট দিলাম, হ্যাঁ। যাও। এই ছিল না, ক্যামেরাটাকে লক করে রাখি, হ্যাঁ, কারণ হচ্ছে এটা মাঝে মাঝে মোটামুটি একটা ফিল আসছে। আচ্ছা, এবার আমরা লাইটিং শুরু করি, মনে আছে লাইটিং? জি স্যার। আর্নল্ড থেকে এটা কি এই এই এটা কোড করেছি বড় টপে একটা দিলাম, লাইটিং কর। মোবাইল সেটা রাখনো ক্লাসে। স্যার লাইভ কিছু দেখা ভিউ আছে সেটিং আছে সত্তরে
এই সামনে ওকে রেন্ডার থেকে দিলাম হচ্ছে থেকে রাইট নাই রাইট দিলাম থেকে সরি এই যে অ্যাট্রিবিউটস এডিটরে গিয়ে ইন্টেন্সিটি দিলাম হচ্ছে বাড়াই 2 আর এক্সপোজার দিই হচ্ছে 8 আচ্ছা বেশি মনে হচ্ছে তাহলে 7 দিলাম এই মেটেরিয়াল অ্যাক্টিভিটিসটাকে আমরা পুরো লাইট দেখো অনেক বেশি রিফ্লেক্ট হচ্ছে তাই না জি স্যার রিফ্লেক্ট কমাই রেফারেন্সে গেলাম এবারে যে স্পেকুলার রাফনেস ঠিক আছে আরো 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 কমবে রেন্ডার করলে কি হবে ঠিক আছে না এটা ছিল কত 7 আর 2 তাই না এটাকে দিব হচ্ছে 7 এর অর্ধেক কত 3.5 4 দেই এটা হচ্ছে 2 মানে কি লাইটের অর্ধেক দিব হচ্ছে ফিল লাইট তোমরা আইডিয়া করছো না ক্লাস সেটা করে এক্সপ্লেইন করতেছি না হ্যাঁ জানো তো 3.9 জি স্যার এই কি লাইটের কত কত হবে অর্ধেক অলমোস্ট অর্ধেক পিছনেরটা তার অর্ধেক পিছনেটা তার অর্ধেক এটা কত 2 তো এটা অ্যাপ্লাই করার পরে সবসময় যে পারফেক্ট রেজাল্ট আসবে তা না কেন লাইটিং ডিসটেন্স একটা ব্যাপার আছে সবসময় যে 50% দিলেই তোমার মানে এটা রুলস ব্যাপারটা এরকম না আগে আমরা 50% রুলসে অ্যাপ্লাই করে দিব চোখ বন্ধ করে মানে অন্ধের মতো তারপর দেখবো যে ভালো লাগে এখন ফিল লাইট দিলাম ফিল লাইট দিলে এখন কতটুকু দিলে ভালো লাগতেছে এটা 4 জায়গায় 4.5 হতে পারে 3.5 হতে পারে এটা যদি আমি কাছে নেই তাহলে তো আলো বাড়বে তো হচ্ছে ওই লজিকটা দিয়ে আগে অ্যাপ্লাই করে দেব তারপর হচ্ছে একটু ব্যালেন্স প্লাস ব্যালেন্স ঠিক আছে টপেরটা একটু ভালো মনে হচ্ছে টপ থেকে একটু বাড়াই দেখি টপটা পড়তেছে কোথায় লোকেশনটা এটা একটা বাইরে গিয়ে সেন্টুয়ারি যাও বাইরে ওকে আমার ঠিক আছে বা ফিল লাইটটা আমরা উপর থেকে না দিয়ে এটাকে আমরা সাইড দিতে পারি যে আমার সাইড দিতে ভালো লাগবে না কারণ ওই জায়গাগুলো একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে
হচ্ছে আমাদের এই যে পেছনে এটা স্যার এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছে। এটাকে আমাদের একটু হাইলাইট করা, ওটাকে হাইলাইট করতে পারলেই আমাদের ব্যাকলাইটের কাজ হয়ে গেল। তাহলে এটা নিচ থেকে দিই। সেটা আমাদের এই যে পিছনটা আসছে না, হাইলাইট হচ্ছে পিছনটা। এখন আমি 3 দিই সমস্যা নেই। তাহলে দেখি এই লাইটটা অফ করলে কি হয়। দেখো এই জায়গাটা কিন্তু ডার্ক এবং পেছনেটা পুরোটাই অন্ধকার। অন করলাম, এখানে একটা হালকা একটা ইয়ে করছে। লাইট আছে, এই ফুটে আমাকে দেখাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? ব্যাকলাইটটা ওটাকে হাইলাইট করার জন্য জি অন অফ করতে পারলে কি হচ্ছে? অন অফ করতে পারলে কি হচ্ছে? হাইড করলাম। হ্যাঁ, হাইড করছি। এই যে। আচ্ছা, এই কালারটা ডাল মনে হচ্ছে। এটাকে সিলেক্ট করি। কথা বলো না। এটাকে আমরা আরেকটু এগিয়ে দিই। কি লাইটটা কি বেশি হয়ে গেছে? স্যার ওই যে পিছনেরটা হাইলাইট করতে গিয়ে ওনার এস বেশি মনে হচ্ছে। কি লাইটটা একটু কমাই দেখি কি আসছে। না, চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এটাকে অ্যাড করে নিই। সেটা নতুন ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়াল সারফেস। আচ্ছা, কি হচ্ছে এখানে আসলে? হচ্ছে না কেন লাইটটা অ্যাপ্লাই? এমটি লিখেছিলেন চারটার জন্য, পাঁচটার জন্য। এগুলো ফ্রির জন্য একটা করেছিলেন। হ্যাঁ, কিন্তু মানে এটাতে অ্যাপ্লাই হচ্ছে না কেন? স্ট্যান্ডার্ড সারফেস এটা গ্রিন হওয়ার কথা না? একটা অ্যাপ্লাই হচ্ছে না? আচ্ছা, এবার একটু ব্যাকগ্রাউন্ডে কাজ করি।
আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করবো, হ্যাঁ আমরা সবাই কালার হুইল চিনি তাই না? আমার মেশিন নাই। নেট তো স্লো। স্যার অনেক আজকে নেট অনেক স্লো। আচ্ছা আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, আমরা যখন কালার হুইল দেখবো এটাকে মানে আইডিটা একটু বলে আসুন। কি কমপ্লিমেন্টে দেখো। দেখো কালার হুইলটা কিভাবে কাজ করে? কালার হুইল ওপেন করে দেখবা, এখানে যদি রেড থাকে, স্যার ডি দিলে ডি এই যে যদি রেড থাকে মানে কি ওয়ার্ম কালার, অবশ্যই এই পাশে ফুল কালার থাকবে। পুরো সার্কেলে যখন দেখবা এর এখানে ওয়ার্ম থাকলে অল্টারনেটিভ ফুল থাকবে। তা আমরা যখন এই দুইটা কালার মিক্স করে ব্যাকগ্রাউন্ড করব, ইয়েস স্যার এই তোমরা বেরো যাও, যাও যাও বেরো। হ্যাঁ তুমি দুইজন, আমি কথা বলে স্যার তুমি শুনতেছিস তো? আর পিছনে কথা বলছি স্যার আমি যাও বেরো যাও, ক্লাস নিব না। যাও না, আমি ক্লাস নিব না, এখানে থাকবে। স্যার আমি কথা বলি স্যার আমি কথা বলি তাহলে আমি মিথ্যা কথা বলতেছি, কেউ কথা বলতেছে? স্যার পিছনে কথা বলতে যেই কথা বলবো কথা বলতেছে কেউ না কেউ, কেন? এখানে ওয়ার্ম থাকলে তার অপোজিট কি থাকবে? কুল কালার থাকবে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যখন কুল এবং ওয়ার্ম কালার একটা কম্বিনেশন দেবো, তার থাকবে যে ব্যাকগ্রাউন্ড দেখতে খুব ভালো লাগছে। মানে একটু এক্সপেরিমেন্ট করে দেখবা, ভালো লাগবে। তাহলে হচ্ছে আমরা এখানে যদি কুল ইউজ করি, দেখো এই কুলটা আমরা একটু ইয়েলো থেকে ইউজ করি। দেখো ঠিক অল্টারনেটিভ কি আছে? আচ্ছা আমরা তো এখানে দেখতে পারতাম না, এখানে যদি গ্রিন থাকে, গ্রিনের অল্টারনেটিভ কি? পিঙ্ক। তাহলে আমরা এই পাশটা ইউজ করি হচ্ছে এটাকে আমরা ওয়ার্ম কালার ইউজ করি, এটা হোয়াইট করে দেই, আমরা টেম্পারেচার দিয়ে কালারটাকে ইয়ে করি, ওয়ার্ম করি। হ্যাঁ টেম্পারেচার বাড়িয়ে এই যে, আচ্ছা অথবা কালার দেও করতে পারি, টেম্পারেচার বাদ দিই, এই কালার দিয়ে করি, এটাকে হচ্ছে দেই ফুল কালার। তো যদি এটা যদি কালার হয় তাহলে ওয়ানটা হবে কি এই রেডের কাছাকাছি, এটাকে একটু ব্লুর দিকে দিই, যাচ্ছে কি অল্টারনেটিভ অরেঞ্জের কাছাকাছি, তাই না? এটাকে আমরা আচ্ছা এই লাইটের সেটিংসটা দেখি ঠিক আছে কিনা। 5 ঠিক আছে, দেখা যাচ্ছে না কেন? এটাকে স্যার কালারে অ্যাপ্লাই আছে টেম্পারেচার কালারটা সরি আমরা কি করতেছিলাম? এটা না আরেকটা দিয়েছি এই কালার স্যাচুরেশন কমানো স্যার না, দাঁড়াও, এটা হচ্ছে কি 2.5, এটারও 2.5 হওয়ার কথা।
স্যার উপরে 700 পাউন্ড স্যার হুম স্যাচুরেশন কম এখন ঠিক আছে না না এটা আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই কেন ছিল না যে রেন্ডারিং নিচ্ছিল না আর কি এটা অন ছিল তো লাইভটা নিচ্ছিল না লাইট আপটা নিচ্ছিল না তাহলে এদিকে দিই আচ্ছা তাহলে এই লাইটগুলো আমরা সেম কাজ করি এটাকে একটু ওয়ার্ম কালার দিই ওয়ার্ম ফিল দিলাম এটাকে একটু কুল ফিল দিব এই জায়গাটা তাক কেন আসতেছে কি বলতে পারবে স্যার ওটা স্যার যে কাঁচা লাইটটা হয়েছে হ্যাঁ এই যে এই লাইটটার জন্য ক্যামেরার মধ্যে চলে আসে। এটাকে পজিশন চেঞ্জ করতে হবে আমাদের পিছনে দিয়ে টেন্ডেন্সি বাড়ে অনেক সময় যে দূর থেকে দেওয়া যায় হ্যাঁ দূর থেকে ডিরেকশন ঠিক করে হুম দূর থেকে যে ইন্টেন্সিটি বাড়ায় তো হ্যাঁ তাহলে বাড়াতে হবে এক্সপোজার বাড়াতে হবে তাহলে এখন কি এটাকে যদি আমরা কুল কালার দিয়ে দিই একটু এটা অনেক বেশি হয়ে গেছে তাই না হালকা আচ্ছা এবার হয়েছে কি এটার পাওয়ারটা বেশি হয়ে গেছে কাছে তো যে দূরে গেছে হুম দূরে গেছে আমরা প্রথমে ব্যালেন্স করে নিব লাইটিং কিভাবে চাচ্ছি প্রয়োজনে তিনটা জায়গায় আরেকটা লাইট অ্যাড করবো সমস্যা তো নাই আমাকে রেগুলারটি করতে হবে এমন কোনো কথা নাই লাইটটা কেন বাড়তেছে না আছে এই যে এখন মোটামুটি ঠিক আছে যে এই যে রেজুলেশন আসছে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে কাজ করতে করতে ধারণা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে এখন আমরা এটাকে রেন্ডার দিই ফাইনাল রেন্ডার দিই রেন্ডার হচ্ছে ওপেন রেন্ডার ভিউ এটাকে ক্লোজ করে দিই আগে ক্যামেরার বাদে এটা হচ্ছে রেন্ডার ক্যামেরা কোনটা M5 M5
আচ্ছা এবার ব্যাকগ্রাউন্ডে দেখো সফট না এখানে ভালো দেখা যাচ্ছে না মনিটর আরেকটু ভালো দেখা যাবে ডিভাইসটা ইউজ করতে হবে। হ্যাঁ এখানে ডিনয়েজার ইউজ করা হয় নাই এখনো ক্লোজ করি আচ্ছা লাস্ট একটা জিনিস এখানে একটা ইউভি স্ন্যাপশট ছিল না এই যে এমটি এখন এখানে আমি একটা যদি এই কালারটা ইউজ করি ধরো পুরোটাই এই কালার দিয়ে দিলাম ফুলকাটা এখন রেড হবে না একটা ব্রাশ নিলাম আমরা একটা লেয়ারে দিয়ে দিছি কারণ একটু বড় ছোট দিব যেমন বড় দিলাম একটা দুইটা তিনটা চারটা ছোট করি আরেকটা করি তাহলে এটাকে আমরা একটু ব্যবহার 3D লুক আনতে পারি ঠিক আছে Is it allowed? এখানে কালার রেখে কি করবো থেকে ঠিক আছে কিনা আসছে 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 Just to do that.
আস্তে আস্তে আসছে রাইট ভাই জুনায়েদ একটু এসি রিমোট নিয়ে আসতে ক্লাস শেষ ক্লাস জানো জুতো সবাই জুতো ক্লাস আচ্ছা ঠিক আছে বুঝতে পারছো সবাই জি স্যার ঠিক আছে জিডিয়ান না ইন্টারেক্ট আসছে আসছে welcome is for okay grab tablet লিকুইড টু একটু ড্রয়িং করে দিয়ে দিও ভালো লাগবে দেখতে রেফারেন্স নিয়ে যেমন এই যে গাছের মধ্যে একটু স্কেচ দিলা শেড টু অ্যাপ্লাই করলাম মানে না হালকা অল্প হ্যাঁ স্যার টেক্সচারটাকে একটু ভালো করে একটু বানালাম হ্যাঁ সহজ না এটা তো পারার কথা তাই না ওটা আমি যদি না থাকলেও মাউস দিয়ে অনেক কিছু করা পসিবল এখানে তো খুব বেশি কিছু যাচ্ছে না এই যে ডট অ্যাপ্লাই করবা কিছু ডিসকাস দিলা যে ন্যাচারাল লুকটা আসে তো কি পারবো না আমরা জি স্যার ইনশাআল্লাহ তাহলে নেক্সট ক্লাসে এটা থাকবে স্যার আজকে বানাই নিয়ে আসবো বানিয়ে নিয়ে আসবো হ্যাঁ মানে আমাদের প্র্যাকটিস এখন ব্রেক নেই ব্রেকের পর থেকে আমাদের প্র্যাকটিস শুরু মানে আমরা এখন মডেল করব আর 1 ঘন্টা অনলাইন ক্লাস আছে সেদিন করব কেউ প্রবলেম ফেস করলে আমি সলভ করে দেব কন্টিনিউয়াস নেক্সট ক্লাসে এই ক্লাসের আগে তোমরা এটা কমপ্লিট করে নিও ইনশাআল্লাহ ঠিক আছে ভালো লাগছে আরে যেটা সিম্পল ঠান্ডা জিনিসটা কিন্তু খুবই সিম্পল জি স্যার ব্রেক নিয়ে আসার পরে সবাই কাজ করবা কাজের প্রোগ্রেস দেখে আমি স্টার মার্কিং না ঠিক এটা স্টার একটা স্টার পাবো মানে যারা কাজ করে ওদের কাজ করার জন্য স্যার আগের দিন আমি সিনেমা মতটা দেখাইছিলাম বলতে একটা স্টার দিবেন আগে দিন দেখালে পাবা না দেখালে পাবা দেখাইছিলাম তো তাহলে তো পাওয়ার কথা এখানে ওই যে আপনি ইনবক্সে দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওটা দিয়ে দিয়েছিলাম আচ্ছা তুমি নিজে চেক করে নিও যে দেওয়া হয়েছে কিনা আমার মনে আছে ওকে ঠিক আছে ব্রেক নিচ্ছি তাহলে হ্যাঁ লাইট না জ্বালিয়ে দাও লাইট স্যার আমার ইয়াতে স্যার বদলে এটি আসো আমি কি করব ব্রেক নিয়ে আসো ওদের হচ্ছে ভিতরে আমার একটা ডাউট ওদের বাসায় এরা বাসে যাবো পরপরে এনে ফেরার তো এখন কুমিল্লা বেশি মনে রাখলে পরে একবারে নিয়ে গেছে কারণ নাস্তা আমার পেটে চাল দিয়ে ঠিক আছে আমরা নিউজও দেখছি ওই যে নিউজ হচ্ছে যে কম্পাউন্ডের যেটা এটা রিজন আমরা তো জানি না এখনো সবাই আসলে ব্রেকের পরে মেনু নিয়ে নেব হ্যাঁ কি আমার কাছে মনে হচ্ছে আমার চাল মানে কাজ দেখো দুই মিনিট না
নিউজে দেখি পুরা পুরা নিউজে সব কিছু দিয়ে দিত আমরা একটা সকালবেলা খাবারের ফুড পয়জনিং ফুড পয়জনিং কোনো পয়জনিং এটা আমার ডাউট হচ্ছে তারা ওটার জন্য হতে পারে ফুড পয়জনিং হতে পারে আপনি বাড়িতে ব্যাকের পর দেখি ব্যাক নিয়ে আসো সবাই আরে কি আসো যাও শর্ট প্যান্ট নিয়ে বেশি প্যান্ট লং লং প্যান্ট নিয়ে আগে আবার পিছিয়ে এরকম করতে যে আগে পিছিয়ে ভোট দিতে গেলে অনেক দেখাই হিউজ নলেজ চলো তো গতকাল আমি কাজ করছি নেটে হ্যাঁ কিন্তু আজকে চলতেছে না কোনো কিছু দিয়ে চলতেছে না হোয়াটসঅ্যাপে আমি কাজ করছি আইটিতে যাই একটু নক দে একটু দাঁড়াই যে একটু বুঝতে দেখো নেটওয়ার্ক নাকি এটা তো আসলে এটাতে একটু দেখে একটু দেখি এটা সহজ যে অনেক নেট আছে না ওয়াইফাই আছে ওয়াইফাই পাসওয়ার্ড আছে এই ফোর হ্যাঁ আমার পাসওয়ার্ড 500 এই কোডে এন্টার করতে আমি না নেটই তো নাই আমি বলে আসছি পুরো ইউনিভার্সিটিতে নেটে সমস্যা নেট সকাল থেকে মনে সমস্যা কাজ চলছে ইউনিভার্সিটি কাজ চলো ঘুরে আসি Thank you.